যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখবেন? ইতিমধ্যে কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েরা যুবসাথী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করেছেন, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আদেও টাকা আসবে কিনা, তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, যদি বা টাকা আসে তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে চেক করে দেখে নিতে পারবেন। ইতিমধ্যে ওয়েবসাইটে কিন্তু যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছিল না, এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনিও চেক করে নিতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে পারে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা বা স্ট্যাটাস আপনি কীভাবে দেখবেন আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটা দেখার জন্য যুবসাথী.wb.gov.in এটাই কিন্তু আসল ওয়েবসাইট। এটা আপনারা সার্চ করবেন, সার্চ করলেই এরকম ওয়েবসাইট খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবারে এই যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে স্ট্যাটাস খুলে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস খুলছে না। এখানে বলা হচ্ছে যে অ্যাভেলেবেল সুন, মানে আপডেটটা শীঘ্রই কিন্তু আসবে, তবে এখনও পর্যন্ত আসেনি। ফলে এখান থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না। তবে হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, এর কিছু বিকল্প পদ্ধতি রয়েছে যেখান থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আমরা চেক করতে পারবো এবং মোটামুটি আমরা একটা ধারণা নিতে পারবো যে যুবসাথী প্রকল্পে কোন ব্যাংক অ্যাকাউন্টটা রেজিস্টার রয়েছে বা রেজিস্টার হয়েছে কিনা, বা কোন ব্যাংকে আমাদের যুবসাথী প্রকল্পের টাকা আসতে পারে। চলুন সেটা আপনাদেরকে দেখাই। তো বিকল্প পদ্ধতিতে আপনি যদি দেখতে চান যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে বা কোনটা নথিভুক্ত হয়েছে, তাহলে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বাই লিখবেন WBIFMS, এটা লিখে সার্চ করবেন। করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন WBIFMS.gov.in ওয়েবসাইট চলে এসছে। এর উপরে ক্লিক করবেন, করলেই রাজ্য সরকারের এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু খুলে যাবে। এখান থেকেই কিন্তু যাবতীয় প্রকল্পের টাকা পয়সা পাঠানো হয়। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, এইখানে একটা অপশান আপনারা পাবেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন নো ইওর পেমেন্ট, তো এই যে নো ইওর পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এবার এই রকম পেজ খুলে যাবে। আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে আপনারা অনেকেই হয়তো চেক করছিলেন, তখন ওয়েবসাইটে একটু সমস্যা হচ্ছিল না, তবে আজ থেকে আবারও চালু হয়ে গেছে, আপনারা কিন্তু আবারও চেক করতে পারেন। এবারে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, তো আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে বসিয়ে, মোবাইল নাম্বার বসিয়ে, IFSC কোড বসিয়ে, রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করে কিন্তু এখান থেকে এই যে সাবমিট রয়েছে, সাবমিট করে দেখতে পারেন। তো এক্ষেত্রে আরও একটা সহজ পদ্ধতি রয়েছে। আপনারা কি করবেন, এই যে সার্চ উইথ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওয়াইজ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার সময় যুবসাথী প্রকল্পে ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। এখানে ক্লিক করলেই মোবাইল নাম্বার বসানোর জায়গা চলে আসবে, ঠিক আছে। তারপরে এই যে জেনারেট ওটিপি রয়েছে, এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, করলে যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি এসছে, সেটা এখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এই যে সাবমিটে ক্লিক করে দিয়েছি। এবার দেখুন মেসেজের নিচে কী এসছে, যে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য ইনপুটস। তো এক্ষেত্রে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি এর পরিপ্রেক্ষিতে এখানে নো রেকর্ড ফাউন্ড এসছে। আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি জেনারেট করে যখন সাবমিটে ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডেটা সেটা কিন্তু ওপেন হতে পারে। আমি অন্য একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, যে সমস্ত বন্ধুদের এসছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা কিন্তু আমাদের একজন বন্ধু পাঠিয়েছেন, উনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের শেষের কটা সংখ্যা দেখাচ্ছে। সার্চ করার পর ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এইরকম চলে এসছে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, IFSC কোড, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু চলে এসছে। যদি আপনারটাও WBIFMS এর এই ওয়েবসাইটে নথিভুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে রেজিস্টার হয়েছে, সেগুলো কিন্তু আপনারা এইভাবেই দেখতে পেয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। তো দেখতেই পেলেন, যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, তাহলে চিন্তা করবেন না। WBIFMS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকেও কিন্তু মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যেতে পারেন, চেক করে দেখে নিতে পারেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রেজিস্টার রয়েছে বা আদেও রেজিস্টার আছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে জানাবো বলছিলাম, যে যুবসাথী প্রকল্পে অনেকে এমনও রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে গেছে, কিন্তু তারপরেও যখন এখানে চেক করছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনার এমন হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তবে তারপরেও আপনারা চিন্তা করবেন না, যদি এইরকমটাও হয়ে থাকে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপডেট হয়ে যাবে। আর তাছাড়া অফিসিয়াল যে ওয়েবসাইট, যেটা যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেও যখন সমস্ত ডেটা এন্ট্রি হয়ে যাবে তারপর থেকে কিন্তু এখান থেকেও আপনারা
যে স্ট্যাটাসগুলো সেটা চেক করতে পারবেন। এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের তরফ থেকে অনেকের মোবাইলে নানান রকম মেসেজ আসছে। আপনার যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মেসেজটা পাঠাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর যুবসাথী প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।